আসলে আমি চুলাই যুদ্ধে একজন। আপনি পড়াশোনা করতে যান, আমার চোখ একটা দেখি না, আমি এই চোখ আপনি টেবিলে যান, আপনি পড়তে বসেন, আপনি এখানে আসছেন। উনি আমার দোকানে নিউ সোসাইটি মার্কেট, নিউ সোসাইটি মার্কেট, নিউ সোসাইটি মার্কেটের অধীনে। এটা কোন জায়গা? এটা নিউ সোসাইটি মার্কেটের অধীনে স্যার। এই যে ভাই এটা দেখেন নিউ সোসাইটি মার্কেট না ভাই কি জন্য মার্কেটের অধীনে স্যার? আমার থেকে বেশি, আপনি আমার থেকে বেশি, আমাদের জন্মের দিকে, আপনার জন্মের দিকে না ভাই, আপনার জন্মের দিকে না ভাই। স্যার এটা মার্কেটের অধীনে স্যার। বলেন না ভাই, আমরা জানি ভাই, স্যার এটা আমরা অধীনে জানি। স্যার। আপনি এখন কি জন্য আপনি মাস্ক খুলে কথা বলেন ভাই, মাস্ক খুলে কথা বলেন ভাই, মাস্ক খুলে বলেন, মাস্ক বেশি না আছে আপনি তো কথা বলতেছেন। এই কাগজে কি আপনার নাম? না আমার আপনার নাম, আমরা তো এটা দিয়ে চলি সংসার। বাবা এই জায়গার ওই জায়গা তো এক না। একই একই আমরা দলিল দিতে পারবো। আমাদের তো বিভিন্নভাবে ফুটপাত উচ্ছেদ করি, আমরা ফুটপাতে অবৈধ দখল উচ্ছেদ করি, তারই ধারাবাহিক অংশ হিসেবে আজকে আমরা এসেছিলাম। তা কিছু অংশ করেছি আর কিছু অভিযোগ আছে, সেই অভিযোগগুলো আমরা যাচাই বাছাই করবো। পরবর্তীতে আবার যদি দেখা যায় যে আমরা ঠিক আছি, আবার অবৈধ উচ্ছেদ অভিযান চলবে আমাদের। না, ফুটপাত যেহেতু এটা সরকারি জায়গা, অবৈধ জায়গা, এটা এভাবে কোনো নোটিশ দিয়ে আসা হয় না। এটা এমনি আমাদের চলমান প্রক্রিয়া। এটা কাগজপত্র যাচাই করবো আমরা, কাগজপত্র দেখবো, ওনারা কাগজপত্র যেটা দেখাচ্ছে আমরা পজিশন দেখবো, যে পজিশন আসলে কি পজিশন দেখে তারপর আমরা যাচাই বাছাই করবো। ওনাদের আরেকটু অভিযোগ হচ্ছে যে কাগজপত্র না দেখে আপনারা ভাঙলেন কেন? না না না, কাগজপত্র না, আমাদের তো সার্ভে রেখি করে গেছে, আমাদের তো সবকিছু রেখি করা আছে। আমাদের তো আগে থেকে ফুটপাত, এটা তো ফুটপাতেরই অংশ, আপনারাই তো দেখছেন। না, ওই যে সিটি কর্পোরেশন যদি তাদেরকে বরাদ্দ দিয়ে না, থাকে এটা কি জায়গাটা, দিচ্ছে ওটা দেখবো আমরা, কাগজপত্র দেখবো। সেটাই না দেখে আর ফুটপাত তো ওইভাবে তো বরাদ্দ দোকান, স্থায়ী দোকান তো দেওয়ার বিষয়গুলো নিয়ে আমরা একটু আসলে বসে দেখবো যে আসলে কি হয়েছে। কাগজপত্র না দেখলে কিছু বলতে পারবো না। বাধার সম্মুখীন হয়েছে। হ্যাঁ হয়েছি তো, আপনারা তো ছিলেনই, যে দেখলেন যে তারা বলছে এটা তাদের দোকান। এটা আমাদের সিটি কর্পোরেশনের যথাযথ কর্তৃপক্ষ বলতে পারবেন, তাদের সাথে কথা বলে বেটার। আমরা ম্যাজিস্ট্রেট হিসেবে আসছি, আমরা যারা দোকান হচ্ছেন তাদেরকে দোকান বরাদ্দ দেওয়ার কথা ছিল। এটা আমাদের সিটি কর্পোরেশনের যিনি সর্বোচ্চ গার্জিয়ান, তিনি এই বিষয়ে সিদ্ধান্ত দিতে পারবেন। আপনারা তো দেখলেন এই কাগজপত্র দিয়েছে, আমরা এক পক্ষের কাগজপত্র, আমাদের অফিসিয়াল ডকুমেন্টসও তো আছে, সেগুলো আমরা দেখবো, তারপরে সিদ্ধান্ত দিতে পারবো। এই অভিযানটা এই এলাকায় কি আরো চালাবেন? হ্যাঁ, আমাদের পর্যায়ক্রমে তো গোটা ঢাকা সিটিতেই চলবে। এটা আমরা যদি যাচাই বাছাই করে আবার সেকেন্ড টাইম ডেট দিব।